আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো আপনারা যারা নিজের নামে একটি আপডেট ই-কমার্স টেলিকম সার্ভার বানিয়ে নিতে চাচ্ছেন, তাদের জন্য আজকে ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপডেট একটি ই-কমার্স টেলিকম সার্ভার। যে ই-কমার্স টেলিকম সার্ভারে আপনারা এক্সট্রা ফিচার পেয়ে যাচ্ছেন, পেমেন্ট মেথড সুবিধা। আপনার ইউজাররা 24 ঘন্টা পেমেন্টের মাধ্যমে অটো অ্যাড ব্যালেন্স করতে পারবে। তারপর দ্বিতীয় যে বেনিফিটটা পাচ্ছেন সেটা হচ্ছে তালিকাতে সুবিধা। আপনারা ইমেজ সহ তালিকাতার মতন হিসাব নিকাশ রাখতে পারবেন এই ই-কমার্স টেলিকম সার্ভার অ্যাপটি দিয়ে। তারপর তৃতীয় নম্বর যে বেনিফিটটা সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি কিন্তু ওই ই-কমার্স টেলিকম সার্ভার অ্যাপ দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিংও করতে পারবেন। তারপর চতুর্থ নম্বর যে বেনিফিটটা পাচ্ছেন সেটা হচ্ছে অল অফ দ্যাম ই-কমার্স সাইট আপনি এই অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে পারবেন। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ই-কমার্স টেলিকম সার্ভারটির এ টু জেড রিভিউ দিতে চলেছে, যে অ্যাডমিন প্যানেল কেমন, অ্যাডমিন প্যানেলে কোথায় গিয়ে কী কাজ করতে হবে, এবং ইউজার অ্যাপস কেমন, ইউজার অ্যাপসের কোথায় গিয়ে কী কাজ করতে হবে। সেজন্য অবশ্যই আজকে ভিডিওটা আপনার শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো চলুন আমাদের মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো আমাদের ই-কমার্স টেলিকম সার্ভার অ্যাপসটি ওপেন করার পর ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এমন একটি ইন্টারফেস আসার পর আপনারা আপনাদের নামে নেওয়ার পর আপনাদের যে নামটা থাকবে টেলিকমের, এই নামটা এখানে শো করবে। তারপর শো করবে এখানে আপনার ইউজারের অ্যাকাউন্ট নেম, ইউজার নেম, তারপর শো করবে আপনার ইউজারের অ্যাকাউন্ট লেভেল। এটা হচ্ছে মাই ব্যালেন্স। আপনার ইউজাররা এখানে ক্লিক করলে ব্যালেন্স চেক করতে পারবে। তারপর যে বিষয়টা ফার্স্ট অন দেখেন, ই কমার্সের বিশেষ দিকটা হচ্ছে তালিকাতা। তো আমরা হিসাব নিকাশে ক্লিক করব। হিসাব নিকাশে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইন্টারফেস চলে এসেছে, যেগুলোর মাধ্যমে আপনার তালিকাতা সহ আপনার ক্রয় বিক্রয়ের সকল হিসাব রাখতে পারবেন। তারপর চলে যাব অ্যাড ব্যালেন্সে। দেন আমরা চলে যাচ্ছি অ্যাড ব্যালেন্সে। সো আমরা অ্যাড ব্যালেন্সের উপর ক্লিক করব। অ্যাড ব্যালেন্সের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। দেন আমরা মেন দেখতে পাচ্ছেন, এই মেনুর উপর ক্লিক করব। মেনুর উপর ক্লিক করার পর আপনারা সিলেক্ট করবেন আপনারা কোন ব্যালেন্সটি নিতে যাচ্ছেন, মেন ব্যালেন্স, ট্র্যাপ ব্যালেন্স, ব্যাঙ্ক ব্যালেন্স। সো আমি সাপোজ মেনে ক্লিক করে দেন কনফার্মে ক্লিক করে দিচ্ছি। কনফার্মে ক্লিক করলে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইভ পেমেন্ট, এটা হচ্ছে লাইভ পেমেন্ট। যদি আপনি এখানটায় ক্লিক করেন তাহলে কিন্তু এই পেমেন্ট মেথডে চলে যাবে। দেন পেমেন্ট মেথডে চলে যাওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে নাম্বার দিবেন, এখানে অ্যামাউন্ট দিবেন, দিয়ে নেক্সট আইকনে ক্লিক করবেন। নেক্সট আইকনে ক্লিক করে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন আপনারা কোন ওয়ের মাধ্যমে পেমেন্টটা করতে চাচ্ছেন। লাইক আমরা বিকাশ পেমেন্ট দিতে পারি বা অন্যান্য মেথড দিতে পারি, দিয়ে আমরা এই পেমেন্টগুলো সম্পূর্ণ করতে পারি। সো আমরা ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে নর্মাল পেমেন্ট। আপনার ইউজাররা কিন্তু এখান থেকে নর্মাল পেমেন্টও করতে পারবে, টাকা সেন্ড মানি করে ওই ট্রানজ্যাকশন আইডি বসে টাকা অ্যাড করতে পারবে। লাইক আমরা বিকাশ পার্সোনালে চলে যাচ্ছি। বিকাশ পার্সোনালে যাওয়ার পর আমরা যত টাকা অ্যাড করতে যাচ্ছি ওই অ্যামাউন্টটা বসিয়ে দেবো। দেন নেক্সট আইকনে ক্লিক করব। নেক্সট আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে নাম্বার শো করবে। লাইক আমরা এখান থেকে ট্যাপ করে ধরে নাম্বারটা কপি করে আমাদের বিকাশ অ্যাপসে গিয়ে টাকাটা সেন্ড মানি করে ওই ট্রানজ্যাকশন আইডিটা জাস্ট এখানে দিয়ে ওই যে দেখতে পাচ্ছেন ভেরিফাইড, এই ভেরিফাই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি ট্রানজ্যাকশন আইডিটা মিলে যায় তাহলে অ্যাকাউন্টে অটোমেটিকলি টাকা কমিশন সহ অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে মূলত অ্যাড ব্যালেন্সের সুবিধা। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে সেন্ড মানি, এটা হচ্ছে অ্যাড ইউজার, এটা হচ্ছে মাই ইউজার। এগুলো আগের মতনই রয়েছে। তারপরে ই কমার্স সেকশনের যে কাজগুলো সেটা হচ্ছে দেখেন, ফার্স্ট ওয়ানে শো করবে এখানে ই কমার্স ব্যানার। দেখতে পাচ্ছেন এখানে ই কমার্স টাইটেল শো করবে, ই কমার্স ব্যানার। আপনারা যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান ই কমার্সের মাধ্যমে, আপনারা এখানে জাস্ট অ্যাফিলিয়েট লিঙ্কগুলো এনে বসিয়ে দেবেন, বাস এখান থেকেই তারা এই পিকচারগুলো নিয়ে নেবে এবং লিঙ্ক বসে যাবে। দেন আমরা একটি পিকচারের উপর ক্লিক করছি, দেখতে পাচ্ছেন ই কমার্স সাইটে কিন্তু চলে গেছে। এবার ই কমার্স সাইটে গিয়েও কিন্তু এখানে আপনার টেলিকমের নামটি শো করবে, লাইক আপনার টেলিকমের নামটি এখানে শো করবে। তারপর এখান থেকে আপনার ইউজাররা যে কোনো কেনা বেচা করতে পারবে বা অনলাইন শপিং করতে পারবে। লাইক ব্যাকে চলে যাচ্ছে। ব্যাকে চলে যাওয়ার পর আপনি এখানে 4টি ই কমার্স লিঙ্ক অ্যাড করতে পারবেন। তারপর নিচে চলে যাচ্ছে। নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আগের মতনই রিচার্জ, ড্রাইভ প্যাক, রেগুলার প্যাক, হিস্টোরি, পে বিল, ব্যাঙ্কিং, পে বিল।
তারপরে রয়েছে 4টি স্লাইড শো অ্যানিমেশন। এই 4টি স্লাইড শো অ্যানিমেশন আগের টেলিকম সার্ভারগুলোতেও ছিল, বাস এখানেও রয়েছে। আবার নিচে চলে যাচ্ছি, নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে লিঙ্ক অ্যান্ড সার্ভিস। এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, তারপর বিশেষ যে ইয়াটা আপডেট করা হয়েছে সেটা হচ্ছে লাইভ সাপোর্ট। যদি আপনার লাইভ সাপোর্টে ক্লিক করেন, লাইভ সাপোর্টে ক্লিক করার পর দেখতে পারবেন একটা লাইভ সাপোর্ট ইন্টারফেস ওপেন হয়ে যাবে। যে লাইভ সাপোর্ট ইন্টারফেসের মাধ্যমে আপনারা যদি কোনো সমস্যা ফেস করেন, দেন আপনারা এখানে ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে আপনার নামটি দিয়ে, দেন নিচে ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে আপনারা যে সম্পর্কে লাইভ সাপোর্ট করতে যাচ্ছেন জাস্ট ওই মেসেজটা লিখে বা সাবজেক্টটা লিখে এখানে সাবমিট করবেন। যদি অ্যাডমিন প্যানেল থেকে কোনো প্রতিনিধি আপনার সঙ্গে সংযুক্ত হয়, দেন আপনি লাইভ সাপোর্ট করতে পারবেন। তারপর এখান থেকে আপনারা ইউটিউব লিঙ্ক, শপিং লিঙ্ক অ্যাড করতে পারবেন। তারপর নিচে চলে যাব, নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন অফার। এখানে কিন্তু আপনারা প্রতিনিয়ত অফারের ব্যানার অ্যাড করতে পারবেন, নিত্য নতুন অফারের ব্যানার অ্যাড করতে পারবেন। এই অফারের ব্যানারগুলো আপনার ইউজাররা দেখতে পারবে। এখানে সবগুলোতে যদি ক্লিক করে, সব দেখুনে ক্লিক করলে আপনি যে ব্যানারগুলো অ্যাড করবেন এই ব্যানারগুলো কিন্তু এখানে শো করবে। তারপর ব্যাকে চলে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আগের মতন সিকিউরিটি অ্যান্ড সেটিংস অপশান। এখান থেকে আপনার পাসওয়ার্ড, পিন, ডিভাইস লক, 2 স্টেপ ভেরিফিকেশন, সাপোর্ট, নোটিস, প্রোফাইল, লকআউট অপশনগুলো দেখতে পারবেন। তারপর আবারও চলে যাচ্ছে ই কমার্স সেকশনে। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে সাজেশন টাইটেল। এই সাজেশন টাইটেলে রয়েছে অনেকগুলো ওয়েবসাইট, যে ওয়েবসাইটগুলোকে আপনারা প্রমোট করতে পারবেন বা ই কমার্স হিসেবে ব্যবহার করতে পারবেন। সো আমরা যদি এখানে যে কোনো একটি ওয়েবসাইটে ক্লিক করি, দেন আমরা যদি 10 মিনিট স্কুলে ক্লিক করি, আমাদেরকে সরাসরি 10 মিনিট স্কুলে কিন্তু নিয়ে যাবে। তারপর যদি আমরা অন্যান্য ওয়েবসাইটগুলোতে ক্লিক করি, যদি আমরা সুরক্ষাতে ক্লিক করি, আমাদেরকে সরাসরি সুরক্ষা ওয়েবসাইটে নিয়ে যাবে। তারপর যদি আমরা দারাজে ক্লিক করি, আমাদেরকে সরাসরি দারাজ ওয়েবসাইটে নিয়ে যাবে। এভাবেই কিন্তু আপনারা অন্যদের ওয়েবসাইটগুলো বা আপনাদের ওয়েবসাইটগুলোকে প্রমোট করতে পারবেন। তারপর নিচে চলে যাব, নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আরেকটা ই কমার্স স্লাইড শো অ্যানিমেশন লিঙ্ক। সো আমরা এখান থেকে যে কোনো ওয়েবসাইটকে সহজে প্রমোট করে ফেলতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে ডক্টর জাকির নায়েকের ওয়েবসাইট। লাইক আমরা যদি এই পিকচারটার উপর ক্লিক করি, আমাদেরকে সরাসরি ডক্টর জাকির নায়েকের ওয়েবসাইটে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডক্টর জাকির নায়েকের ওয়েবসাইটে নিয়ে গিয়েছে। আপনারা এখানে যে কারো ওয়েবসাইট বসাতে পারবেন। তারপর নিচে চলে যাব, আপনারা এখানে 3টি ওয়েবসাইট বসাতে পারবেন। তারপর নিচে চলে যাব, নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্টারেস্টিং একটা ব্যাপার। আপনারা কিন্তু এখানে যে কোনো অ্যানিমেশন ইমেজ বসাতে পারবেন এবং আপনারা যদি এই অ্যানিমেশন ইমেজটার উপর ক্লিক করেন, তারপর দেখতে পারবেন এখানে চলে আসবে গেমস। আমরা যেহেতু এখানে অ্যানিমেশনের ভিতর আমরা গেমসের লিঙ্ক রেখেছি, দেন আমরা এখানে অনলাইন গেমস দেখতে পারবো। সো আপনারা যদি চান তাহলে যে কোনো ওয়েবসাইট বা যে কোনো ফেসবুক পেজ, ইউটিউব পেজকে আপনারা সহজেই প্রমোট করে ফেলতে পারবেন। তো এটা হচ্ছে মূলত আমাদের ইউজার অ্যাপস। এবার আমরা দেখে নেব আমাদের অ্যাডমিন প্যানেল। সো আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাডমিন প্যানেলে। আমাদের অ্যাডমিন প্যানেলটি ঠিক এমন দেখতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমাদের 3 ডট মেনু। লাইক আমরা 3 ডট মেনুতে ক্লিক করব। 3 ডট মেনুতে ক্লিক করার পর আমরা আগে তো সব কিছু দেখেছি, আমরা এত বেশি রিভিউ করব না। আমরা দেখেন এখানে এই অফার সেটিংস থেকে আপনারা অফার অ্যাড করতে পারবেন, মেসেজ অপশন থেকে আপনারা মেসেজ চেক করতে পারবেন, রিচার্জ হিস্ট্রি থেকে আপনারা সকল প্রকার রিচার্জের হিস্ট্রি চেক করতে পারবেন। তারপর পেন্ডিং রিকোয়েস্ট থেকে আপনার কয়টি রিকোয়েস্ট পেন্ডিং আছে ওই রিকোয়েস্টগুলো দেখতে পারবেন। নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বিল পে, আপনার ইউজাররা কত টাকা বিল পে করেছে সেটার হিস্ট্রি দেখতে পারবেন। তারপর দেখতে পারবেন ব্যাংকিং, সাব অ্যাডমিন, রিসেলার, পেমেন্ট হিস্টোরি, রিপোর্ট হিস্টোরি, অ্যাডমিনিস্ট্রেশন। এবার ই কমার্স সাইটটাকে কন্ট্রোল করার জন্য আমরা ওপেন করব টুলস অপশন। সো আমরা টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে দেখাচ্ছে স্লাইডস। এই যে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে স্লাইডস। সো আমরা এই স্লাইডসের উপর ক্লিক করে দেব। স্লাইডসের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এবার দেখেন এখানে দেখাচ্ছে ফার্স্ট স্লাইডার। সো ফার্স্ট স্লাইডার আমাদের কোনটা? ফার্স্ট স্লাইডার হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের মূলত ফার্স্ট স্লাইডার। তারপর
দ্বিতীয় স্লাইডার হচ্ছে এটা, তারপর তৃতীয় স্লাইডার হচ্ছে আমাদের এইটা, তারপর চতুর্থ স্লাইডার হচ্ছে আমাদের এইটা। এগুলো হচ্ছে আমাদের স্লাইডার। তারপর আমরা অ্যাডমিন প্যানেলে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফার্স্ট স্লাইডার। যদি আপনার ফার্স্ট স্লাইডার থেকে এখানে টাইটেল চেঞ্জ করতে চান, সো টেক্সটটা চেঞ্জ করে দিতে পারবেন। তারপর এখানে আপনারা ইমেজ সেট করতে পারবেন। ইমেজ সেট করার জন্য ফার্স্ট ওয়ানে এখানে 4টি ইমেজ সেট করতে পারবেন। ফার্স্ট ওয়ানে 4টি ইমেজ সেট করতে পারবেন। এখানে একটি টাইটেল দিবেন, এখানে একটি টাইটেল দিবেন, দেন টাইটেল দিয়ে জাস্ট এখান থেকে আপনারা ওই স্লাইড শো ইমেজের লিঙ্কটা দিয়ে দিবেন। যে ইমেজটা দিয়েছেন ওই ইমেজটা দিয়ে দিবেন, দেন এখানে আপনার লিঙ্কটা দিয়ে দিবেন। তারপর আবার নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন স্লাইড নাম্বার 2। আপনার স্লাইড নাম্বার 2তে টেক্সটটা দিয়ে দিবেন, তারপর এখানে ইউআরএলটা দিয়ে দিবেন, আবারও এখানে ইমেজটা দিয়ে দিবেন। তারপর আবার চলে যাব 3 নম্বর স্লাইডে। এখানে সেম প্রসেসে আপনারা ইমেজ এবং লিঙ্কটা বসিয়ে দিবেন। তারপর আমরা চলে যাব সেকেন্ড স্লাইডার। সো আমরা সেকেন্ড স্লাইডারে ক্লিক করে সেম প্রসেসে আমরা সেকেন্ড স্লাইডারেও লিঙ্কগুলো এবং ইমেজগুলো টাইটেলগুলো বসিয়ে দেবো। থার্ড স্লাইডার, ফোর্থ স্লাইডার সব কিছুর কাজ একই সিস্টেমে। তারপর যে আমরা গেমস ফাইলসটা দেখেছিলাম, দেখতে পাচ্ছেন যে গেমস ফাইলসটা দেখেছিলাম, এই গেমস ফাইলসে চলে যাব। গেমস ফাইলসে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা, গেমস লটি ফাইলস অ্যানিমেশনটা, আমরা কিন্তু এই অ্যানিমেশনটাকে চেঞ্জ করতে পারবো। সো আমরা চলে যাব অ্যাডমিন প্যানেলে। আমরা চলে যাচ্ছি অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেল দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা গেমস ফাইলসে ক্লিক করব। ফাইলসে ক্লিক করার পর এখানে আপনাদের যে অ্যানিমেশনটা রয়েছে, এই যে এনিমির জায়গায় আপনারা এই যে গেমসের যে অ্যানিমেশনটা রয়েছে এটা চেঞ্জ করতে পারবেন। এবং যে গেমস লিঙ্ক আপনার চাইলে কিন্তু ওইখানে ফেসবুক বা ইউটিউব পেজকে প্রমোট করতে পারেন। সেখানে জাস্ট এই লিঙ্কটা দিয়ে দেন সেভে ক্লিক করলেই লিঙ্কটা অ্যাড হয়ে যাবে। তারপর লাস্ট যে কাজটা সেটা হচ্ছে পেমেন্ট টেক্সট। সো আমরা পেমেন্ট টেক্সটের উপর ক্লিক করব। পেমেন্ট টেক্সটের উপর ক্লিক করার পর আপনারা এখান থেকে টেক্সট নাম্বার দিয়ে দিতে পারবেন যে এই নাম্বারে বিকাশ বা নগদে সেন্ড মানি করতে পারবেন। বাস আপনারা এখানে নিয়ম লিখে দিলেন। আপনারা বাংলাতে সাপোর্ট করবে, আপনারা বাংলাতে লিখতে পারবেন। দেন টেক্সট মোড, আপনারা এখান থেকে আরও কিছু লিখতে চাইলে লিখে দেন সেভ করতে পারবেন। এটা হচ্ছে মূলত আমাদের ই কমার্স অ্যাডমিন প্যানেল। তারপর আমি আপনাদেরকে দেখাবো আমাদের ই কমার্সের যে ওয়েবসাইটটা আছে ওই পেজটা কেমন। আপনার ইউজাররা আমাদের ওয়েবসাইটটা ওপেন করলে সেটা কেমন দেখতে হবে। সো আমাদের ওয়েবসাইটটি ঠিক এমন একটি ইন্টারফেস হবে। যদি আপনার কোনো ইউজার ওয়েবসাইট ব্যবহার করতে চাই কম্পিউটার বা পিসির মাধ্যমে, তাহলে এমন ওয়েবসাইট দেখতে পাবে। যেখান থেকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে স্টার্ট দ্য বিজনেস উইথ আওয়ার কোম্পানি, স্টার্ট দ্য বিজনেস উইথ আওয়ার কোম্পানি। এখানে আপনার কোম্পানির নামটা থাকবে, লাইক এখানে ডাউনলোড অ্যাপস থাকবে। এখানে ক্লিক করলেই আপনার ইউজাররা অ্যাপসটি ডাউনলোড করতে পারবে। তারপর এখানে থাকবে আপনার টেলিকমের লোগো, তারপর আবার নিচে কিছু টেক্সট থাকবে, দেন এখানে আপনার কিছু রেটিং দেওয়া থাকবে, কিছু লিঙ্ক দেওয়া থাকবে। তারপর যদি আপনারা লগ ইন করতে চায় আপনার ইউজাররা, তাহলে এই যে দেখতে পাচ্ছেন থ্রি লাইনে ক্লিক করলেই কিন্তু এখান থেকে লগইন অপশন চলে আসবে, চলে আসবে সার্ভিস অপশন, অ্যাবাউট অপশন, হোম অপশন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মূলত ওয়েবসাইট। সো আপনারা যদি আমাদের কাছ থেকে টেলিকম সার্ভার নেন তাহলে আপনাদের নামে এমন একটি ওয়েবসাইট থাকবে এবং অ্যাডমিন প্যানেল থাকবে এবং একটি ইউজার অ্যাপস থাকবে। তো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন আমাদের এই ই কমার্স টেলিকম সার্ভার অ্যাপসটি কেমন হতে চলেছে। তো এরকম আপডেট ই কমার্স টেলিকম সার্ভার অথবা ওল্ড টেলিকম সার্ভার যদি আপনারা অর্ডার করতে চান, তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে অথবা ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং লিঙ্ক প্রোভাইড করা থাকবে। সেখান থেকে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে টেলিকম সার্ভার অর্ডার করতে পারেন। তো সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।